হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আজ আমরা সেশন 6 করব। আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা আজকে লগারিদমও করব, কোয়াড্রেটিক ইকুয়েশনও করব। ঠিক আছে, আমরা দুটো টপিক রিলেটেড ম্যাথস করব আর কি। ওকে, সো স্টুডেন্টস, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এখানে কোশ্চেন 1-এ দেখো, ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন। আমাদের এখানে এ থেকে ই পর্যন্ত কোশ্চেনগুলো আছে, এগুলো আমরা সলভ করি। হ্যাঁ, দেখো তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা লিখি। 1-এর এ দেখো আমাদের আছে 3^2x ইকুয়ালস টু 1/243। ঠিক আছে, সো দেখো এখানে 3-এর ওপর পাওয়ার আছে, তাহলে আমরা 243কে নিয়ে আমরা কাজ করলে তাহলে আমাদের এখানে 81, 27, 3, 9, 3। ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 3^2x ইকুয়ালস টু, এটা কিন্তু 243। হ্যাঁ, তাহলে আমরা এটা কি লিখতে পারি দেখো, তাহলে 3^5। ঠিক না? আচ্ছা, তাহলে কি হবে, 3^2x ইকুয়ালস টু 3^-5। স্টুডেন্টস, অলরেডি আমি এগুলো লিখেছি, কিন্তু এটার ফর্মুলাটা যে এটা কিন্তু এরকম হবে, a^1/a^m ইকুয়ালস টু a^-m। ঠিক আছে, ওকে। সো স্টুডেন্টস দেখো, তারপরে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে 2x ইকুয়ালস টু -5 হয় এখানে। ঠিক না? তাহলে এখানে আমরা x ইকুয়ালস টু লিখতে পারি -5/2। ওকে, সো সলিউশন x ইকুয়ালস টু -5/2। ওকে স্টুডেন্টস, আমি আশা করব যে তোমরা এটা বুঝছো ম্যাথটা। তো আমরা এখন বিতে চলে যাই। আসো, 1-এর বিতে আমাদের আছে কি দেখো, 1/3 হোল x ইকুয়ালস টু 81। হ্যাঁ, তাহলে 1/3 হোল x ইকুয়ালস টু 81। সো দেখো আমরা এখানে কি লিখতে পারি, 1/3^x। ঠিক না? দেখো 1-এর উপর x হয়, কিন্তু যেহেতু 1-এর উপর x 1ই হবে। ঠিক আছে, তাহলে আমরা 81কে লিখতে পারি কি দেখো, 81, 3, 27, 3, 9, 3, 3, তাহলে 3^4। ওকে, সো স্টুডেন্টস দেখো 1/3^x আমরা এখানে দেখেছিলাম কি যে 1/a^m ইকুয়ালস টু a^-m। তাহলে 1/3^x কী হবে, 3^-x। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি -x ইকুয়ালস টু 4। যেহেতু আমরা এক্সের ভ্যালু বের করবো, সো আমরা এখানে লিখতে পারি x ইকুয়ালস টু -4। ঠিক আছে, বোথ সাইডকে আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছি। হ্যাঁ, সো সলিউশন x ইকুয়ালস টু -4। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, আমি এখন তোমাদের সি নাম্বারটা করাবো। দেখো 1-এর সি আমাদের আছে এখানে 1-এর সি দেখো, 8^2x - 1 ইকুয়ালস টু 16^x। ঠিক না? তাহলে দেখো আমরা 8কে কী লিখতে পারি, 2^3। ঠিক না? তাহলে 2x - 1। ওকে, তাহলে এখানে আমরা 16কে লিখতে পারি কি দেখো, 16। তাহলে আমরা 2 দ্বারা ডিভাইড করলে 8 আসে, 2 দ্বারা ডিভাইড করলে 4 হয়, 2 দ্বারা ডিভাইড করলে 2, তাহলে 2^4x। ওকে, সো দেখো আমরা এখন কি লিখতে পারি, তাহলে 2^3 × 2x - 1। ওকে, তাহলে 2^4x। এখানে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে যে এরকম আর কি। দেখো আমি এগুলো অলরেডি লিখে দিয়েছি তোমাদের, তবুও তোমাদের মনে করার সুবিধার্থে আমি আবার লিখতেছি। ওকে, mn। ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, তাহলে কি হবে, 2^6x - 3 ইকুয়ালস টু 2^4x। ওকে, মাল্টিপ্লাই করে দিলাম এটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, 6x - 3 ইকুয়ালস টু 4x। ওকে, তাহলে এখানে লেখা যায় 6x - 4। সিমিলার এক্সপ্রেশনগুলো আমরা একসাথে নিয়ে আসি, এখানে -3 বসলে প্লাস হয়ে যায়। ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি 2x ইকুয়ালস টু 3। ওকে, তাহলে লেখা যায় x ইকুয়ালস টু 3/2। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। ঠিক আছে, এখন তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে এগুলো। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সলিউশন x ইকুয়ালস টু 3/2। ওকে,
ঠিক আছে। সো স্টুডেন্টস এখন আমরা নাম্বার ডি করবো, অনেক ডি নাম্বারটা করবো। দেখো অনেক ডিতে আমাদের কোশ্চেনটা আছে 4 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3x মাইনাস 2, ঠিক না? তাহলে দেখো 4 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3x মাইনাস 1, ওকে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, ঠিক না? তাহলে x মাইনাস 2 আর 8কে আমরা অলরেডি দেখিয়েছি যে কী লেখা যায়, 2 কিউব লেখা যায়, ঠিক না? আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে লেখা যায়, 4 2 2, ঠিক আছে। তাহলে 3x মাইনাস 1, ওকে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা কী লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x মাইনাস 2 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3x মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি লিখে দিই x মাইনাস 2 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 3 ইন্টু 3x মাইনাস 1, ওকে। তাহলে দেখো 2x মাইনাস 4 আমরা মাল্টিপ্লাই করে দিলাম 9x মাইনাস 3। তাহলে আমরা সিমিলার এক্সপ্রেশনসগুলো একসাথে নিয়ে আসি, মাইনাস মাইনাস, তাহলে 4 মাইনাস 3, ওকে। তাহলে এখানে হবে মাইনাস 7x, ঠিক না? আর 1, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 1/7। সো সলিউশন x ইকুয়ালস টু মাইনাস 1/7, ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমি 1-এর ই নাম্বারটা করাবো। দেখো 1-এর ই আমাদের কোশ্চেনটা আছে 9 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার 2x মাইনাস 3, হ্যাঁ। তাহলে দেখো নাইন টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার 2x মাইনাস 3, ওকে। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, ঠিক না? 3 স্কোয়ার x মাইনাস 3, 27কে আমরা লিখতে পারি কি, দেখো 3933, ঠিক না? তাহলে 3 কিউব। স্টুডেন্টস তোমরা তো এগুলো কিন্তু আমরা অনেক করেছি, ঠিক আছে। আমি আশা করবো তোমরা এগুলো বুঝতেছো, আমি এই জন্য আর বিস্তারিত বলতেছি না, ডিভিশন আর কি, ঠিক না? তাহলে 2x মাইনাস 3, ওকে, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট লাইনটা আমরা যেটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2x মাইনাস 3, ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে যেটা লিখতে পারি, তাহলে আমরা সরাসরি লিখে দিই 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 3 ইন্টু 2x মাইনাস 3, ওকে। তাহলে কী হবে, দেখো 2x মাইনাস 6 ইকুয়ালস টু 6x মাইনাস 9, মাল্টিপ্লাই করে দেবো, হ্যাঁ। তাহলে আমরা সিমিলার এক্সপ্রেশনসগুলো একসাথে নিয়ে আসি, তাহলে এখানে হবে 6 মাইনাস 9, ঠিক না? তাহলে মাইনাস 4x ইকুয়ালস টু মাইনাস 3, আচ্ছা। তাহলে দেখো যেহেতু বোথ সাইডে মাইনাস আছে, মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি 4x ইকুয়ালস টু 3, আমরা সরাসরি লিখতে পারতাম x ইকুয়ালস টু 3/4ও লেখা যাবে, কি বুঝতে পারছো আমার কথাটা? সো সলিউশন x ইকুয়ালস টু 3/4, ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। আমি এখন তোমাদের নাম্বার 2 করাবো। দেখো নাম্বার 2 আমাদের যে কোশ্চেনটা আছে, আমরা এখন কোয়াড্রেটিক ইকুয়েশন করবো, ঠিক আছে। আমাদের 1 নাম্বার ছিল লগারিদম থেকে যে আমাদের একটা টপিক আছে এক্সপোনেনশিয়াল, সেখান থেকে আমি করালাম, ঠিক আছে। এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এখন দেখো দ্য ইকুয়েশন 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 ইকুয়ালস টু 0 হ্যাজ রুটস আলফা অ্যান্ড বেটা। উইদাউট সলভিং দ্য ইকুয়েশন ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখো এখানে এতে আছে আলফা প্লাস বেটা, বিতে আছে আলফা বেটা, সিতে আছে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার, ডিতে আছে আলফা কিউব প্লাস বেটা কিউব। স্টুডেন্টস দেখো আমরা এখানে দেখছি যে আমাদের আছে ইকুয়েশনটা, দেখো গিভেন দ্যাট 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 ইকুয়ালস টু 0, ওকে। সো স্টুডেন্টস দেখো এখানে আমরা কি লিখতে পারি। সো এখন দেখো স্টুডেন্টস আমি কিন্তু এই ফর্মুলাগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা বেশ এই ব্যাপারে অনেক ডিসকাসও করেছি, ঠিক না। তাহলে এখানে আমরা যেহেতু আমাদের গিভেন হ্যাজ 2 রুটস, এটা লিখে দাও, না লিখলেও প্রবলেম নেই, ঠিক আছে, তবে লিখলে ভালো আর কি, ওকে। আলফা অ্যান্ড বেটা, ওকে, ঠিক আছে।
তাহলে দেখো আমরা এখন কী লিখতে পারি। সো এখন দেখো আমি যেটা আমরা সরাসরি লিখতে পারি, সো আলফা প্লাস বেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আমাদের ফর্মুলা হচ্ছে কি, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো এটা মনে রাখবা সবসময় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি হয় আমাদের ইকুয়েশন, তাহলে এটা যদি টু রুটস আলফা অ্যান্ড বেটা থাকে, তাহলে আলফা প্লাস বেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বেটা লিখতে পারি আলফা ইন্টু বেটা আর কি সি বাই এ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে আমাদের এখানে এ কত আছে 3, ঠিক না? এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এই ইকুয়েশনের সাথে, বি আছে -4, সি আছে 6, হ্যাঁ +6। সো আলফা প্লাস বেটা ইকুয়ালস টু -4/3, ঠিক না? মাইনাস বি বাই এ, ঠিক আছে। সো দেখো তাহলে আমরা লিখতে পারি 4/3। ওকে স্টুডেন্টস, বি নাম্বার দেখো আলফা বেটা, আলফা ইন্টু বেটা আর কি। দেখো আলফা ইন্টু বেটা মানে কি সি বাই এ, তাহলে সি এখানে 6 আর এ আছে কত 3, তাহলে কি লিখতে পারি 6/3 ইকুয়ালস টু 2। ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে আমি তোমাদের ফর্মুলাটা দেখালাম আর এখানে ম্যাথটা আমি করে দিলাম। ওকে, আচ্ছা দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সিতে আছে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ারের ভ্যালুটা আমাদের বের করতে বলছে। সো আমরা লিখি আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার। স্টুডেন্টস দেখো এখানে আমরা ক্লাসেও তোমাদের লিখে দিয়েছিলাম যে আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। তাহলে আমরা আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার কি লিখতে পারি, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে স্টুডেন্টস দেখো এখানে কিন্তু এটাও হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়, কিন্তু যেহেতু আমাদের আলফা প্লাস বেটার ভ্যালু আছে, অর্থাৎ এখানে এই যে এ প্লাস বি এর ভ্যালুটা আর কি, আলফা প্লাস বেটা যেটা এটার ভ্যালু আছে, এই জন্য আমরা আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2ab ইউজ করবো। ঠিক আছে, সো দেখো এখানে আলফা প্লাস বেটার ভ্যালু আমাদের ছিল 4/3, ঠিক না? 4/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, সরি এখানে আলফা বেটা হবে কিন্তু স্টুডেন্টস, হ্যাঁ আমি এ বি লিখে ফেলেছি। ওকে, এটা আলফা বেটা হবে, হ্যাঁ ঠিক আছে, আমি কেটে আবার লিখছি 2 ইন্টু আলফা বেটা। ঠিক আছে, তাহলে আলফা বেটার ভ্যালুটা আমাদের কত আসছে, দেখো 2 আসছে এখানে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি কি ইন্টু 2, তাহলে 16/9 মাইনাস 4, তাহলে এখানে আসে 16 মাইনাস আমরা এলসিএম করলে 36 পাই, তাহলে মাইনাস কত আসে দেখো, যেহেতু লার্জ নাম্বারের সাথে মাইনাস আসে তাহলে আমরা 0 2 অর্থাৎ 20/9 লিখতে পারি, ঠিক না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, আমি এখন তোমাদের ডি নাম্বারটা করাবো। দেখো ডিতে বলছে আলফা কিউব প্লাস বেটা কিউবের ভ্যালু দেখাতে বলছে, বের করতে বলছে আর কি। তাহলে দেখো আলফা কিউব প্লাস বেটা কিউব ইকুয়ালস টু, আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো আমি যদিও এর আগে এই ফর্মুলা নিয়ে ডিসকাস করেছি, তবু আমি লিখে দিচ্ছি আবার, হ্যাঁ দেখো এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে স্টুডেন্টস, এটা তোমরা মনে রাখবা। ওকে, তাহলে দেখো তাহলে আলফা প্লাস বেটা কিউব লিখতে পারি কি আমরা, আলফা প্লাস বেটা হোল কিউব মাইনাস 3 আলফা বেটা ইন্টু আলফা প্লাস বেটা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি আলফা প্লাস বেটার ভ্যালু আমরা জানি যে 4 বের করেছি আমরা, দেখো 4/3, ঠিক না? মাইনাস এখানে লিখে দিতে পারো যে ফ্রম এ অ্যান্ড বি, ফ্রম এ অ্যান্ড বি থেকে আমরা পেয়েছি এগুলো, ঠিক না? এ থেকে পেয়েছি আলফা প্লাস বেটার ভ্যালু আর বি থেকে পেয়েছি আলফা বেটার ভ্যালু। হ্যাঁ, আবার দেখো তাহলে 3 ইন্টু, তাহলে এখানে 2 ইন্টু 4/3 এখানে লিখে দিতে পারো ফ্রম এ অ্যান্ড বি। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা 4 কিউব মিনস 64/9, 3 কিউব হচ্ছে 27, ঠিক না? মাইনাস 3 আর 3 ডিভাইড যায়, তাহলে কত হয় 24 8। ওকে, তাহলে 64 মাইনাস দেখো আমরা 27 আর 8 মাল্টিপ্লাই করি, 6 না 21, তাহলে 261, ঠিক আছে, বাই 27। ওকে, তাহলে দেখো আমরা 64 আমরা সাবস্ট্রাক্ট করি, তাহলে আমাদের কত আসে, মাইনাস এটা প্লাস, তাহলে 251 মাইনাস, ঠিক না? তাহলে কত আসে দেখো মাইনাস 152/27, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা যে ম্যাথসগুলো করালাম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে।
আমাদের যে সেশন 4 এবং সেশন 5 এবং 6 রিলেটেড যে কোশ্চেনগুলো হবে, রিভিউ টেস্ট হবে, সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে, ঠিক আছে? আর তোমাদের আমি এটার এই কোশ্চেনের পিকচারটা আর ওই অ্যাসাইনমেন্টের পিকচারটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা সবগুলোই প্র্যাকটিস করবা, ঠিক আছে? এর মাঝেও যদি কারো কোনো কোশ্চেন থাকে যে তোমরা কিছু বুঝতেছো না, তাহলে তোমরা অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবে, আমার ইনবক্সে, আমি ইনশাল্লাহ অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে স্টুডেন্টস, থ্যাংক ইউ।